চিংড়ি প্রেমীদের জন্য আমি নিয়ে চলে এসেছি একদম মজাদার স্বাদের একটি রেসিপি, পেঁয়াজ চিংড়ি, যেটি বানানো যেমন সহজ তেমন খেতেও খুবই সুস্বাদু। তাই দেরি না করে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে আমি এখানে গ্যাস অন করে নিয়েছি, করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এক এক করে হলুদ নুন মাখানো রাখা চিংড়িগুলো ভালোভাবে ভেজে নেব। চিংড়িগুলোকে আমি বেশি লাল করে ভাজবো না, কারণ বেশি লাল করে ভাজলে চিংড়িটা খেতে রাবারের মতো শক্ত হয়ে যায়। চিংড়িগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এগুলোকে এক এক করে তুলে নেব। সব চিংড়িগুলো তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচানো দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, এটাকে আরও একটু নরম করার জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি জড়ে যায়। আর হ্যাঁ, এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগে। এরপর আমি এর মধ্যে 1 চামচ জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি একটু এর মধ্যে সামান্য জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যখন দেখবেন এইভাবে মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে তখন বুঝে নেবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি মশলার মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, একটু লবণ কম ছিল, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা খেতে এতটাই স্বাদের হয় যে আপনি একবার যদি বানান আপনার বারবার বানাতে ইচ্ছে করবে। আর যেহেতু আমি খুবই চিংড়ি পছন্দ করি, আশা করছি আপনাদেরও খুবই পছন্দ হবে, খেতেও খুবই ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে ঢেলে রেখে দিলাম। আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।